মাঠে এখানে পবিত্র মাহে রমজান একটি হাট চালু করা হয়েছে, যেখানে মূলত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেসব আছে সেগুলো পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো মাসব্যাপী ন্যায্য মূল্যে বিক্রি করা হবে, অর্থাৎ সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। যে আয়োজনটি করেছে দ্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটা রয়েছে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশন, তাদের সার্বিক তত্ত্বাবধানেই কিন্তু এই হাট বা বাজারের উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। কিছুক্ষণ আগেই তিনি এই মাহের ধর্মী বাজারটির উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং এখন কিন্তু এখানে তিনি অবস্থান করছেন এবং সম্মানিত ক্রেতা সাধারণ যারা আছেন তারা কিন্তু এখান থেকে বাজার করছেন। পুরো রমজান মাস জুড়েই কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বাজার বসবে, এবং এখানে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে, পেঁয়াজ থেকে শুরু করে যে সকল নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে তার সবকটি কিন্তু এই আলিয়া মাদ্রাসা মাঠের এই সাশ্রয়ী মূল্যের বাজারটিতে পাওয়া যাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং কিছুক্ষণ আগেই তিনি এই বাজারটির উদ্বোধন করেছেন। আপনারা একটি তালিকা দেখছেন, মূল্য তালিকা, যেখানে কিন্তু সরকার নির্ধারিত মূল্য যেটি আছে সেই মূল্যেই সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে, এবং আমরা যেমনটা বাজারে বেশি দামে পণ্য বিক্রি করা হয় বা সরকার নির্ধারিত মূল্য মানা হচ্ছে না, সেক্ষেত্রে এই বাজারে কিন্তু সব ধরনের পণ্য আপনারা পাচ্ছেন এবং সবগুলো পণ্যই কিন্তু কম দামে পাচ্ছেন। এটি যারা অসহায় দুস্থ মানুষ আছেন এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত চমৎকার একটি সুযোগ, সুবর্ণ একটি সুযোগ আমি বলবো, কেননা পুরো রমজান মাস জুড়েই মানুষজন এখান থেকে সাশ্রয়ী মূল্যে বাজার করতে পারবেন, এবং যার ফলে রমজান মাসে তাদের উপর যে অতিরিক্ত একটা চাপ আসে বা বোঝা আসে, ভালো অনেকেই বাজার করতে পারে না, সীমাবদ্ধতা থাকে, তাদের জন্য কিন্তু এই ধরনের আয়োজন অবশ্যই অত্যন্ত আছেন সংশ্লিষ্ট সবাই, এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের পণ্য কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এখান থেকে আপনারা বাজার নির্ধারিত মূল্য যেটি আছে বাজারে সে তার থেকে অনেক কম দামে পণ্য কিনতে পারছেন, এবং নির্ধারিত মূল্যে পণ্য কিনতে পেরে অনেকেই কিন্তু এখানে ক্রেতা সাধারণ যারা আছেন সবাই খুশি। আমরা দেখছি এখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত শুরু করে সব শ্রেণীর মানুষজনই কিন্তু এখানে এসেছেন এবং তারা এখান থেকে বাজার করছেন। এখানে মূলত টিসিবির পণ্য বিক্রি হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত প্রতিদিনই, অর্থাৎ রমজান মাসের 30 দিনে কিন্তু এই বাজারটি চলবে। আমি বাজারটির অবস্থান আপনাদেরকে বলতে চাই, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে প্রতিদিনই এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হবে, এবং অবশ্যই সরকার নির্ধারিত মূল্যে এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যে মূল্য আছে সরকার নির্ধারিত সেই মূল্য বেলা 5টা থেকে সন্ধ্যা সকাল 5টা থেকে সন্ধ্যা বিকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এখানে পণ্য বিক্রি করা হবে। একটু আমরা জানছিলাম প্রতিদিনে যা মানে একটা ফ্যামিলিতে যা যা লাগে প্রতিদিনের রমজানের সবকিছু আছে, মেবি 10টা থেকে 4টা পর্যন্ত প্রতিদিন রমজান যতদিন আছে মানে ঈদের আগ মুহূর্ত সরকার নির্ধারিত মূল্যে। জি জি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি। আমরা সহযোগিতা চেম্বার অফ কমার্স, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন তাদের সহযোগিতা আমরা এগুলো চালু করছি। টিসিবির কোনো পণ্য নাই, তাদের সহযোগিতা আমরা এগুলো ইয়ে করতেছি। জি দর্শক, কথা বলছিলাম সংশ্লিষ্ট একজনের সাথে, যেমনটা বলছিলেন যে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং সার্বিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সার্বিক সহযোগিতায় এই বাজার এখানে শুধু সরকার নাম তার থেকেও কিন্তু কম মূল্যে তারা এখানে পণ্য বিক্রি করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য রয়েছে যেগুলো একজন মানুষের দৈনন্দিন কাজে লাগে, অর্থাৎ প্রতিদিনের বাজার যেগুলো আছে সেই সব ধরনের প্রয়োজনীয় পণ্যই কিন্তু এখানে রয়েছে। এবং এই বাজারটির কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যার অবস্থান হচ্ছে সিলেটের অত্যন্ত সুপরিচিত আলিয়া মাদ্রাসা মাঠে। আমরা কিছুক্ষণ আগেও তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছিলেন যে
জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেট তাদের সার্বিক সহযোগিতায় এই বাজারটি পরিচালিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখান থেকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রতিদিন বাজার করতে পারছেন, নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন এবং পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্যই কিন্তু এখানে আলাদা আলাদা দুইটি প্রবেশ পথ রয়েছে, যেখান থেকে তারা অতি সহজেই তাদের সেই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তারা নিতে পারছেন। সব অত্যন্ত দর্শক একটু কথা বলবো। আজকের এই বাজার কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি এর আগেও আমাদের সাথে কথা বলেছেন, এখনো আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি কিন্তু এখনো ঘুরে ঘুরে দেখছেন এখানকার কার্যক্রম, তিনি স্বচক্ষে অবলোকন করছেন, এখানে অবস্থান করছেন। এছাড়াও কিন্তু আমরা দেখছি দুইটি স্টলেই পণ্য বিক্রি হচ্ছে সব ধরনের। এইদিকে অর্থাৎ মাঠের পূর্ব পাশে কিন্তু মহিলাদের জন্য একটি স্টল রয়েছে এবং পশ্চিম পাশে পুরুষদের জন্য একই শেডের নিচে দুইটি স্টল রয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় এইসব পণ্য বিক্রি হচ্ছে। একটু কথা বলবো সিলেট সিটি কর্পোরেশন মেয়র আজকে যিনি এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন এবং ব্যতিক্রম ধর্মী এই বাজারের উদ্বোধন করেছেন। মাননীয় মেয়র, একটু জানতে চাচ্ছিলাম এই বাজারটি মূলত এই বাজারটি এবং এটি পুরো রমজান মাস জুড়ে চলবে কিনা? অবশ্যই চলবে। চেম্বার উদ্যোগ নিয়েছে এবং আমরাও সহযোগিতায় আছি, জেলা প্রশাসক আছে। তো আমরা চাচ্ছি যে সম্মিলিতভাবে আমাদের পুরুষে যাতে সাহায্য পায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সর্বমহলে তাকে সহযোগিতা করার জন্য। তো আমাদের দায়িত্ব হলো আমাদের যাতে নিম্ন আয়ের বা মধ্যবিত্ত মানুষ, গরিব অসহায় মানুষের পক্ষে যাতে ব্যবসায়ীরা দাঁড়ান এবং আমাদের তারা দাঁড়িয়েছেন চেম্বারের যারা সভাপতি, সাধারণ সম্পাদক সবাই, আমি তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখানে সরকার নির্ধারিত মূল্যের থেকেও নাকি কম দামে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আরসি ফুড ট্রাক নিয়ে এখানে এসেছেন এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট এখানে আসবে এবং ব্যবসায়ীরা যত অত্যন্ত আন্তরিক, তারা কিন্তু এখান থেকে কমে, যাতে গরিব মানুষের জন্য এটা গরিবের মার্কেট বলতে পারে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে। আসলে যেমনটা তিনি বলছিলেন যে এটি গরিব মানুষদের বা অসহায় মানুষ যারা আছেন, যাদের আমরা যেমনটা দেখি যে বড় বড় সুপার শপগুলো থেকে তাদের ক্রয় ক্ষমতার সাধ্য থাকে না, তাদের ক্ষেত্রে এই মার্কেটটি হচ্ছে তাদের জন্য এই জায়গাটি অত্যন্ত সুখকর এবং ভালো খবর দিচ্ছে বলেই তিনি মনে করছেন। কেননা যেমনটা দেখছিলেন যে তিনি কিন্তু বারবার বলছিলেন যে অসহায় দুস্থ মানুষদের জন্যই তাদের এই আয়োজন এবং এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং চেম্বার অব কমার্স। তাদের যৌথ উদ্যোগেই কিন্তু এই ধরনের আয়োজন এবং সিলেটের মানুষজন যে সত্যি কত উদার, তাদের মন মানসিকতা যে বড় অন্যান্য যে কোনো জেলার থেকে আমরা সিলেটিরা যে নিবেদিত প্রাণ, তারও একটি কিন্তু উৎকৃষ্ট উদাহরণ এই ব্যতিক্রম ধর্মী এই বাজারটি, যে বাজারটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আজকেই সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি উদ্বোধন করেছেন এবং রমজানের পুরোটা জুড়ে অর্থাৎ 30 দিনই কিন্তু এই বাজারটি খোলা থাকবে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই বাজারের কার্যক্রম চলবে এবং এখানে সব শ্রেণী পেশার মানুষজন কিন্তু নির্দ্বিধায় বাজার করতে পারবেন এবং এখান থেকে তারা পণ্য কিনতে পারবেন, অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। এবং তিনি যেমনটা বারবার আমাদেরকে বলেছেন যে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে এখানে পণ্য বিক্রি হচ্ছে, যে জিনিসটা অবশ্যই সবার জন্য অত্যন্ত সুখকর। আমরা দেখছি যারা পণ্য কিনছে তাদের সাথে কুশল বিনিময় করছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পণ্য বিক্রি হচ্ছে এবং দীর্ঘ লাইন কিন্তু ইতিমধ্যেই এখানে হয়েছে এবং এই কার্যক্রমের উদ্বোধন করছেন তিনি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি আমরা দেখতে পাচ্ছি পণ্য তুলে দিচ্ছেন, ক্রেতাদের হাতে পণ্য তুলে দিচ্ছেন এবং এটি কিন্তু সর্বমহলে ইতিমধ্যেই প্রশংসা করেছে এবং মানুষ যারা দুস্থ অসহায় মানুষ আছেন তাদের জন্য এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ এবং তাদের জন্য খুব উপকার হয়েছে বলে সর্বস্তরের মানুষজন মনে করছেন। এবং আপনারা দেখছেন তিনি কিন্তু সশরীরে উপস্থিত থেকে নিজে মানুষের হাতে পণ্য তুলে দিচ্ছেন এবং এই বাজারটির উদ্বোধন করছেন।
আটা বাইরে মানে 50 সবকিছুর মূল্য হলো অর্ধেক মূল্যে প্রায় কম। আজকে কেমন মাংস দিতে পারবো আপনারা? আমরা ধরেন 1 টন চাল আপনারা দিতে পারবেন 200 এবং আটা 300 লোক মোট 500 কেমন আছে প্রধানমন্ত্রী মানে আমাদের মাননীয় মেয়র স্যার নগর পিতা হওয়ার পরেই কিন্তু ট্রাক সেল কিন্তু সারা বাংলাদেশে কোথাও নেই। এটা কিন্তু সিলেট সিটি কর্পোরেশন কিন্তু একটি এক্সেপশনাল। এটা স্যার আসার পরে আমি স্যারের সাথে পার্সোনালি কথা বলেছি, স্যার একটি ডিও লেটার দিয়েছেন এবং আমাদের সচিবালয় থেকে এটা আমরা অ্যাপ্রুভ করিয়েছি। এটা আমাদের স্যারের একটা বিরাট অবদান এই নগরবাসী এবং গরিব মানুষের জন্য। পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেটা আকাঙ্ক্ষা যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এই রমজানে সহনীয় পর্যায়ে থাকবে, এর আলোকে আমরা মানুষকে যেমন দিচ্ছি, পাশাপাশি আমাদের যারা অবৈধ মজুত করবে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। আমরা জানি যে আসলে সিলেটে যেটা করা হচ্ছে শুক্র এবং শনিবার থাকছে না, থাকে না। এই ক্ষেত্রে যেহেতু এখানে চেম্বার অফ কমার্স যেহেতু মাননীয় মেয়র এখানে আছেন, এখানে যদি শুক্র শনিবারের মাননীয় মেয়র রাখা যায় তাহলে কিন্তু পুরো রমজান মাসটা যদি এই সুবিধা যদি রাখা যায় তাহলে আপনি যদি একটু ব্যবস্থা করেন। স্যার এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্যার আমাদের করে এসেছে এখানে টিসিবির দেখছেন অর্ধেকের থেকে কম। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বাণিজ্য মন্ত্রী খাদ্য এবং খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু এই যে উনি আরসি ফুড ডিভিশনাল ফুড অফিসার, তারা এখানে আটা এবং চাল তারা দিচ্ছেন মানুষকে এবং এখানে অনেক লম্বা লাইন আছে এখানে। তো আমি যেটা বলছি যে সারা দেশেই যেহেতু এবং আমাকে মাননীয় মন্ত্রীর সাথে যখন আমার কথা হয়েছে দেখা হয়েছিল, উনিও আমাকে বলেছেন যে ভাবে বন্টনের জন্য। এখন এক জায়গায় বেশি করলেও তো আবার অন্য জায়গায় মানুষের একটু চেম্বার সারা মাস পেবে। এই জন্য আমরা এডিশনাল চেম্বারকে ইনভলভ করছি। এখানে হয়তো চেম্বার ডাইরেক্টর দেবাংশু মিঠু আছেন, রুবেল আছেন, আমাদের প্রেসিডেন্টও এদিকে আছেন, তামিম সাহেব ভাইস প্রেসিডেন্টরা আছেন। তো আমি যেটা বলতে চাই যেটা হলো যে আমাদের সবাইকে নিয়েই সম্মিলিত প্রচেষ্টা, জেলা প্রশাসক, জেলা পুলিশ, ডিআইজি, বিভাগীয় কমিশনার, সমস্ত প্রশাসন কিন্তু তারা কাজ করছেন এবং বিশেষ করে ফুড ডিপার্টমেন্ট, ফুডের পক্ষ থেকে তারা কিন্তু এটা করছেন। তো এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমাদের কাউন্সিলর আজাদ সাহেব আছেন আমাদের 20 নম্বর ওয়ার্ডের। তো আমরা সম্মিলিতভাবে এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা এবং আমাদের ব্যবসায়ী কমিউনিটি, আমি মুগ্ধ, ওনারাই কিন্তু আমাকে তারা প্রস্তাব দিয়েছেন এবং জেলা প্রশাসককে বলেছি, আমাদের জেলা প্রশাসক শেখ রাসেল আসাদ সাহেব উনি কিন্তু সাথে সাথেই কিন্তু এবং খুবই পজিটিভ, আমাদের বিভাগীয় কমিশনার উনিও আন্তরিক। তো সম্মিলিতভাবে একটি যে কোনো প্রয়াসকে যদি অগ্রগতি বা উন্নতি চান, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে নির্দেশনা, এটা আমাদের সিলেটের সমস্ত প্রশাসনের লোকজন, খাদ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই কিন্তু পালন করছেন এবং আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে আমাদের অসহায় গরিব মানুষের পাশে বা নিম্ন আয়ের মানুষের পাশে বা যারা মনে করেন মধ্যবিত্ত কিন্তু কেউর কাছে যেতে পারে না, তো তাদের জন্য এই সুবিধাটা। তো আমি মনে করি যারা দণ্ডাঢ্য আছেন তাদের কোনো সমস্যা নাই, তারা বলতেও পারেন না কোন জিনিসের দাম কত। তো আমি গরিব মানুষের পাশে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সমস্ত অর্গান, আমরা সিলেট সিটি কর্পোরেশনের যে মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন, আমাদের কাউন্সিলররা, আমাদের অফিসাররা, আমরা সার্বক্ষণিক আমরা এটার পিছনে আছি। যে যেখানে ভালো উদ্যোগ আমরা তাকে সমর্থন দিচ্ছি, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের এই ওএমএস পয়েন্টটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবে এবং আগে আমাদের 13টি কেন্দ্র ছিল এবং স্যার নগর পিতা হওয়ার পরে স্যারের অবদানে কিন্তু 21টি কেন্দ্র প্রতিদিন চলছে। এতে করে নগরবাসী মানে একটি পরিবারে যদি আমরা 4 জন, না একটি তো এখানে নিয়ে আসছি, এরকম 5টি ট্রাক সিটিতে আছে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী মানুষকে যাতে সহজেই খাদ্য কিনতে পারে, তাদের অ্যাক্সেসিবিলিটি থাকে, এই জন্য কিন্তু এটি দিয়েছে। আমরা যাতে এটি সদ্ব্যবহার করি এবং ভোক্তারা যাতে নিজে ক্রয় করে এটি খায়, এই আহ্বান রাখবো। এবং স্যারকে আমরা আমাদের খাদ্য বিভাগ অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যার এই যে বৃদ্ধি পাচ্ছে, এটা মানুষ আরো বেশি অনেক খুশি। বিভিন্ন প্রান্তিক যে যারা এসেছে তারা খুব খুশি। তো আমরা এই 21টি পয়েন্ট চালাতে হবে, আপনাদের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।
কথা বলছিলাম মাননীয় মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। আসলে এখানে কিন্তু সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে তার সবকিছুই এখানে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দীর্ঘ লাইন হয়েছে এইখানে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা বাজার করতে এসেছেন এখান থেকে। এই যে ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য, এতে সুবিধা হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, নিয়মিত দেওয়া হয় তাহলে অবশ্যই জনগণের উপকৃত হবে। আর যদি মনে করেন একদিনের জন্য হয় তো এটা হলো না। মানে নিয়মিত যদি সবসময় এভাবে দেওয়া হয় টাইম টেবিল, যেমন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তাহলে তো জনগণ উপকৃত হবে আশা করি। দর্শক, আসলে ক্রেতাদের কাছ থেকে শুনছিলাম, আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন পড়ে গেছে ইতিমধ্যে। এখানে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যই কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে আপনাদেরকে বলে রাখি, টিসিবির পণ্য যে দামে বিক্রি করা হয় বা সরকার নির্ধারিত মূল্য যেটি আছে তার থেকেও কিন্তু কম দামে এখানে পণ্য বিক্রি করা হয়েছে, এটি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলছেন যেহেতু এখানে সিলেট চেম্বার অব কমার্স এবং জেলা প্রশাসনের একটি সহযোগিতা আছে, তাদেরকে নিয়েই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন সমন্বয় করে এই বাজারটির তারা চালু করেছেন বা উদ্বোধন করেছেন, যে বাজারটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলমান থাকবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। এবং এর জন্য কিন্তু মানুষজন বেশ উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে এতে করে তাদের বেশ সুবিধা হয়েছে বা পুরো রমজান জুড়ে বাজার করতে পারবেন সাশ্রয়ী মূল্যে। এটা তাদের জন্য অত্যন্ত সুখবর এবং ভালো একটি উদ্যোগ বলে সবাই কিন্তু এর প্রশংসা করছেন। এবং কর্মকর্তারা যেমনটা বলছেন যে শুধু একদিন না, রমজানের প্রায় প্রতিদিনই অর্থাৎ 30 দিনই এই বাজারটি চলবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যেখানে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য আপনারা পাবেন। এবং এখানে কিন্তু অনেকেই বলছেন যে আমরা দেখছি যে প্রশ্ন করছেন যে প্যাকেজ কিনা, একসাথে অনেকগুলো পণ্য কিনতে হচ্ছে কিনা। এইরকম কোনো প্যাকেজ এখানে নেই। এখানে আপনি আপনার প্রয়োজন সেই যে কোনো একটি পণ্য আপনি কিনতে পারেন, এখানে কিন্তু আপনি কিনতে পারবেন। সেই সাথে যে যতটুকু দরকার সে কিন্তু ঠিক ততটুকু এখান থেকে নিতে পারবেন। এর জন্য কিন্তু কোনো ধরনের প্যাকেজ বা একসাথে অনেকগুলো পণ্য কেনার কথা নেই। এবং আমি আবার আপনাদেরকে মনে করে দিতে চাই, এখানে কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে, অর্থাৎ বাজারে পণ্যের যেসব দাম রয়েছে তার প্রায় অর্ধেক দামে এখানে পণ্য বিক্রি হচ্ছে, যেটি সিলেটের নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা আছেন। দর্শক, এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে স্বল্প মূল্যের রমজান উপলক্ষে স্বল্প মূল্যের হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।